একদিন এই লোকটা তার হাত দিয়ে একসাথে 10টা মাছিকে মেরে ফেলে, যার কারণে সে এরপর থেকে নিজেকে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ ভাবতে শুরু করে। এজন্য সে ভাবতে শুরু করে সে একসাথে 10টা মানুষের সাথেও লড়াই করতে পারবে, যার কারণে সেটাকে একটা বোর্ডে লিখে নিজের গলায় ঝুলিয়ে লড়াই করার জন্য 10 জন মানুষের খোঁজে বের হয়ে যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে 10 জন মানুষকে খুঁজে পায় না। এজন্য সে বিশ্রাম নেওয়ার জন্য একটা কুয়ার পাশে ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই সেই কুয়ার ভেতর থেকে একটা শয়তান বের হয়ে সেই লোকটার বোর্ডের লেখাটাকে পড়ে নেয়। সেখানে লেখা ছিল এই লোকটা একাই 10 জন মানুষকে মেরে ফেলতে পারবে। যা দেখার পর সেই শয়তানটা অনেক অবাক হয়ে যায়। এজন্য সেই শয়তানটা তার সাথে লড়াই করার জন্য তাকে শয়তানদের রাজার কাছে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর বৃদ্ধ লোকটা শয়তানদের রাজাকে বলে, যদি আমি জিতে যাই তাহলে আমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। যা শোনার পর রাজা তাকে একটা শয়তানের সাথে লড়াই করার জন্য পাঠিয়ে দেয়। সবার আগে শয়তানটা তাকে চাবুক দিয়ে মারার কারণে লোকটা নিচে পড়ে যায়। এরপরের বারই লোকটার সুযোগ চলে আসে, কিন্তু তখন লোকটা চালাকি করে বলে, মার খাওয়ার আগে তোমাকে তোমার চোখগুলো বন্ধ করে দিতে হবে। কিন্তু শয়তানটা চোখ বন্ধ করলেই সে শয়তানটার মাথায় হাতুড় দিয়ে বাড়ি মেরে দেয়, যার ফলে ব্যথার কারণে শয়তানটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এজন্য সেই শয়তানটা রাজার কাছে গিয়ে বলে, এই লোকটা আসলেই অনেক শক্তিশালী। এজন্য রাজা অনেক ভয় পেয়ে লোকটাকে অনেকগুলো সোনার মুদ্রার উপরে বসিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। এভাবেই চালাক লোকটা সবগুলো শয়তানকে বোকা বানিয়ে 10,000 সোনার মুদ্রা পেয়ে গিয়েছিল। এই মহিলাটা ঘুমানোর আগে তার কাপড় চেঞ্জ করছিল, কিন্তু তখনই হঠাৎ করে সে নড়াচড়া বন্ধ করে দেয়, যার কারণে তার স্বামী তাকে একটা চাদর দিয়ে ঢেকে দেয়। কারণ এই শহরের সব মানুষগুলোকে একটা উইন্ডমিলের মাধ্যমে কন্ট্রোল করা হতো। যখন সেই উইন্ডমিলটা ঘুরতো তখন সব মানুষেরাই চলাফেরা করতে পারতো, কিন্তু সেটা থেমে গেলেই শহরের মানুষগুলোও থেমে যেত। কিন্তু সব থেকে আজব বিষয় হলো, যদি উইন্ডমিলের গতি বেড়ে যেত তাহলে সব মানুষগুলো পাগলের মতো স্পিডে কাজ করতে শুরু করে দিত। তখন তাদের স্পিড এতটাই বেড়ে যেত যে তারা 1 বছরের কাজ 1 রাতেই করে ফেলতে পারত। কিন্তু একদিন হঠাৎ করে সেই উইন্ডমিলের উপরে বিজলি পড়ে যায়, যার ফলে একটা লোকের জ্ঞান ফিরে আসে। এজন্য সেই লোকটা সেই উইন্ডমিলের কন্ট্রোলের বাইরে চলে যায়, কিন্তু বাকি সব মানুষগুলো এখনো সেই উইন্ডমিলের কন্ট্রোলেই ছিল। এরপর সে যে মেয়েটাকে পছন্দ করতো সেই মেয়েটার বাড়িতে গিয়ে তাকে চুরি করে নিয়ে আসে। কিন্তু এরপর সে যখনই সেই মেয়েটার সাথে ঘুমাতে যাবে তখন সেই মেয়েটা মূর্তিতে পরিণত হয়ে যায়। এজন্য সেই লোকটা অনেক রেগে সেই উইন্ডমিলটাকে ভেঙে ফেলার জন্য চলে যায়। কিন্তু তখনই গ্রামের মানুষেরা এসে তাকে মারতে শুরু করে দেয়, কারণ তারা মনে করতো এই উইন্ডমিল ভেঙে গেলে তারা চিরদিনের জন্য থেমে যাবে। ঠিক তখনই হঠাৎ করে সেই উইন্ডমিলটা ভেঙে নিচে পড়ে যায়, কিন্তু সেটা একটা নদীর মধ্যে পড়ে যাওয়ার কারণে চিরদিনের জন্য ঘুরতে শুরু করে দেয়, যার ফলে এখন আর গ্রামের মানুষেরা কখনোই থেমে যাবে না। এজন্য সেই গ্রামের সব মানুষেরা সেই লোকটার উপর অনেক খুশি হয়ে যায়।